ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শিক্ষার্থীদের যে পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র চেক করেই বা সেটি পর্যালোচনা করেই তারপরে শিক্ষার্থীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কারণ ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ চলছে সেখানে তাদেরকে এভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে বহিরাগত যারা রয়েছেন কিংবা যারা শিক্ষার্থী নন এমন কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা সেখানে দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু লোকজন হয়তো প্রবেশের চেষ্টা করছেন কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ রয়েছে সেটি সকাল 8টা থেকেই শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত সেটি চলবে। তার পরপর হয়তো সেখানে সেই ফলাফল ঘোষণার জন্য সেই ভোট গণনার কার্যক্রম শুরু হবে এবং তার পরপর আমরা জানি যে সেটির কিন্তু পরবর্তীতে গিয়ে সেই ফলাফল ঘোষণাটি করা হবে। তবে এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন রয়েছে সেটির দিকে কিন্তু সারা দেশের নজর রয়েছে। অর্থাৎ বলা যায় যে দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচন হচ্ছে এবং যেখানে সামনের এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন বা সামনের পুরো জায়গাগুলো ঘিরে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার কিংবা অন্য যারা রয়েছেন শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও সেখানে কাজ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু আমরা দেখছি যে এখানে প্রত্যেকটি প্রক্টোরিয়াল যে টিম রয়েছে কিংবা এখানে বিএনসিসির যারা সদস্যরা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, তারা একেবারেই তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন যাদের আইডি কার্ড রয়েছে কিংবা শিক্ষার্থীর যে পরিচয়পত্র সেটি রয়েছে। তবে সেখানেও অনেকে গতকালকে দেখা গেছে যে দুজনকে এই প্রবেশদ্বার থেকে বহিরাগত তারা প্রবেশ করার চেষ্টা করছেন। কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তেমন সন্দেহ করা হচ্ছে। পরবর্তীতে সেখান থেকে কিন্তু তাদেরকে দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ এবং পরবর্তীতে আজকে সকাল থেকেও কিন্তু যেহেতু সেখানে আইডি কার্ড বা পরিচয়পত্র নীলক্ষেত থেকে নকল তৈরি করা হচ্ছে এমন প্রশ্ন উঠছিল, যে কারণে খুবই কঠোর অবস্থানে কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি। এবং বিকেল 4টা পর্যন্ত এই বিরামহীন ডাকসু হল সংসদের যে ভোট গ্রহণ রয়েছে 4টার পরে সেটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু ফলাফলের জন্য সেই ভোট গণনার কার্যক্রমটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তবে এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে আমরা জানি মোট প্রায় 471 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 18টি হল সংসদ নির্বাচনে প্রায় 234টি পদে 1035 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ভোটার সংখ্যা রয়েছেন প্রায় 40,000-এর মতো, অর্থাৎ 39,775 জন, যেখানে প্রায় 9টি প্যানেলে এই প্রতিযোগিতা এখন পর্যন্ত অবতীর্ণ হয়েছে এবং প্যানেলের বাইরেও কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থী এবার রয়েছেন। মোট 810টি কিন্তু ভোট দেওয়ার যেই বুথ রয়েছে এবং সেখানে ভোট গ্রহণ কার্যক্রম এখনও পর্যন্ত চলমান রয়েছে বলেই আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে প্রবেশদ্বার যেগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ থেকে সেই প্রবেশ পথগুলোতে প্রবেশ করার যে রাস্তা সেখানে কিন্তু এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। একেবারেই জরুরি প্রয়োজনে যারা প্রবেশ করতে চান বা যারা জরুরি প্রয়োজনে এই প্রবেশ পথগুলো দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন বা ভোটাররা যারা প্রবেশ করছেন তাদেরকে নির্বিঘ্নে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে যারা ভোটার নন এমন কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেখানে পরিচয়পত্র একেবারেই চেক করে সেখানে পরিচয়পত্র দেখে শিক্ষার্থীর তারপরেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কারণ বহিরাগতরা প্রবেশ করে সেখানে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারে বা কোনো ষড়যন্ত্র হতে পারে তেমন আশঙ্কার জায়গা থেকে কিন্তু এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত আমি রাজধানীর শাহবাগের যেই জাদুঘরের সামনের যে প্রবেশদ্বারটি রয়েছে সেখানে আমি রয়েছি এবং সেখানকার এমন দৃশ্যই কিন্তু আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।